আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করি। আজকে একটু আগে নেওয়ার কারণ হলো আমরা দুইটা পর্বে ক্লাস করব। হ্যাঁ, 40 মিনিট করে 1.5 ঘন্টা ক্লাস করব। তো এই জন্য এই আগে নেওয়া শুরু। তো প্রথমে আলোচনা করব আমরা চ্যাপ্টার 1, কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। তো কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিসের এখান থেকে বি পার্ট এবং সি পার্টের দুইটা ম্যাথ আসবে। তার মানে 14 মার্ক কমন পাবেন এই চ্যাপ্টার থেকে। তো বুঝতেই পারছেন এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। তাই এখানে কি বলা আছে দেখেন, কিছু ফর্মুলা দেওয়া আছে, এগুলো খুব সিলি ফর্মুলা, এগুলো পারবে। কস্ট ফর্মুলার এই যে এই সূত্রটা, এটাকে লাইনার রিলেশনশিপ অথবা লিস্ট স্কয়ার মেথড বলে। এই ফর্মুলা, এই যে কস্ট ফর্মুলার যে সূত্রটা রয়েছে, এটাকে লাইনার রিলেশনশিপ অথবা লিস্ট স্কয়ার মেথড। ঠিক আছে? তাইলে আপনি কস্ট ফর্মুলা শিখে গেছেন, ওয়াই সমান এ প্লাস বি এক্স, বাট আপনি লিস্ট স্কয়ার মেথড শুনে যান নাই, বা লাইনার রিলেশনশিপ এটা শুনে যান নাই, তখন কিন্তু যদি চলে আসে এগুলো, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে এটা আনকমন। কিন্তু বিষয়টা হলো, কস্ট ফর্মুলা যেটা ওয়াই সমান এ প্লাস বি এক্স, এটাকেই বলা হয় লাইনার রিলেশনশিপ অথবা লিস্ট স্কয়ার মেথড। হুম। তাইলে এখানে বি পার্টের জন্য ম্যাথ থাকতে পারে আপনার হলো, এই যে হাই ল কস্ট ইউজ করে বা হাই ল মেথড ইউজ করে আমাদের ভেরিয়েবল রেট বের করতে হয় এবং ফিক্সড কস্ট বের করতে হয়, এই কোয়ালিটির ম্যাথ গুলা থাকতে পারে। ঠিক আছে? তো যেমন দেখেন, প্রথম একটা ম্যাথ বোঝাই, তারপর এগুলো আপনি পারবেন। ইন এ ফ্যাক্টরি প্রোডাকশন ফর 4 মান্থ আর এস ফলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 4টা মাস দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, এটা মিক্সড কস্ট দেওয়া আছে এটা। ঠিক আছে? তাহলে টোটাল প্রোডাকশন দেওয়া আছে 4,200 ইউনিট, আর টোটাল মিক্সড কস্ট দেওয়া আছে 57,000 টাকা। ওকে। রিকোয়ারমেন্ট বলছে ইউজিং হাই লো মেথড এস্টিমেট দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট অ্যান্ড টোটাল ফিক্সড কস্ট। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে এক্সপ্রেস দ্য কস্ট ডেটা ইন ওয়ান অ্যাবভ ইন দি ফর্ম ওয়াই সমান এ প্লাস বি এক্স। তাহলে ওয়াই সমান এ প্লাস বি এর যে ফর্মটা রয়েছে সেটির কস্ট এক্সপ্রেস করতে হবে, মানে মানগুলো বসাই দিতে হবে। ইফ দি কোম্পানি প্রডিউসেস 2,500 ইউনিটস ইন জুলাই, হোয়াট উড বি দ্য এক্সপেক্টেড টোটাল কস্ট। তার মানে এই যে এই ফর্মুলাটি ইউজ করে এখানে এক্স এর মান 2,500 বসায় দিয়ে আমাদের ওয়াই এর মান বের করে নিতে হবে। ওকে, খুব সহজ। তার মানে এখানে সবচেয়ে বড় রিকোয়ারমেন্টটা হলো 1 নাম্বার, আর 2 নাম্বার এবং 3 নাম্বার খুব সহজ। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা বের করার জন্য কি মেথড বলছে, ইউজিং হাই ল মেথড। তাহলে হাই এবং ল মেথড বের করতে হবে। তাইলে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 4টা মাসের মধ্যে প্রোডাকশন ইউনিট কোনটা সবচেয়ে বেশি এবং কোনটা সবচেয়ে কম। তো সবচেয়ে বেশি হলো 1230, এটি ফেব্রুয়ারি মাসে আছে। আর সবচেয়ে কম হলো 960, এটি জানুয়ারি মাসে আছে। ওকে। আবার সবচেয়ে বেশি মিক্সড কস্ট রয়েছে 15,500, এটা ফেব্রুয়ারি মাসে, সরি 15,150। আর সবচেয়ে কম খরচ হইলো 13,800, এটা জানুয়ারি মাসে। তাহলে এটা কিভাবে করব, ভেরিয়েবল রেট বের করার জন্য হাইস্ট ভ্যালু অফ কস্ট মাইনাস লোয়েস্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড হাইস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। তাহলে হাইস্ট ভ্যালু অফ কস্ট যেটা, এটা কত আছে 15,150, লোয়েস্ট ভ্যালু অফ কস্ট কত 13,000। তাহলে 15,150 মাইনাস 13,000, 13,800। আর ইউনিট কত 1,230 মাইনাস 960, তাহলে 1,230 মাইনাস 960। তাইলে এইটা করলে এটা রেজাল্ট দাঁড়ায় কত, 5 টাকা। তাইলে ভেরিয়েবল রেট বের হলো 5 টাকা। এখন যদি আপনাকে ফিক্সড কস্ট বের করতে বলে, তাহলে এই যে দুইটি মেথড আছে, একটা হলো হাইস্ট ইউনিটের হাইস্ট লেভেল, আর একটা হলো লোয়েস্ট লেভেল, এই দুইটাতে বের করে দিতে হবে। টোটাল ফিক্সড কস্ট এট হাই লেভেল, হাই লেভেলের ইউনিট কত ছিল 1200 ইউনিট, তাই না? 1230 ইউনিট। তাইলে এটা এটা ফিক্সড কস্ট কিভাবে বের করবো, টোটাল কস্ট মাইনাস প্রোডাকশন ইউনিট গুণন ভেরিয়েবল রেট। তাহলে টোটাল কস্ট কত, হাইয়েস্ট লেভেলের টোটাল কস্ট 15,150, আর প্রোডাকশন ইউনিট কত 1,250, 230। তাইলে 15,150 থেকে 1,230-এর সাথে ভেরিয়েবল রেট কত বের হলো, 5 টাকা বের হলো। এটা গুণ করলে 6,150 বের হয়।
তাহলে 15,150 থেকে 6,150 বাদ দিলে 9,000 টাকা, এটি হলো ফিক্সড কস্ট। আপনি চাইলে একটা নেবেল দিয়ে বের করে দিতে পারেন, তবে বুদ্ধিমানের কাজ হলো দুটা নেবেল দিয়ে বের করা। ঠিক আছে, চাইলে একটা নেবেল দিয়ে বের জি। করলেও হবে, কিন্তু দুইটা নেবেল দিয়ে বের করলে বুদ্ধিমানের কাজ হবে, কারণ তো আপনি আপনার টিচারের কাছে পজিটিভ হয়ে যাবেন তখন। ঠিক আছে, তাহলে আরেকটা, এটা যেহেতু হাইস্ট লেভেল দিয়ে করলেন, আর একটু লোয়েস্ট লেভেল দিয়ে করেন, তো লোয়েস্ট লেভেলের টোটাল কস্ট ছিল 13,800, প্রোডাকশন ইউনিট ছিল 960, আর রেট হলো 5 টাকা। তো এটা ক্যালকুলেশন করলে 9,000 হবে। তো হাইস্ট লেভেল এবং লোয়েস্ট লেভেল দিয়ে যেটা দিয়েই করেন না কেন, দুইটা একই রেজাল্ট আসবে। হ্যাঁ, একই রেজাল্ট আসবে, ফিক্সড কস্ট সবসময় সমান হয়, তাহলে ফিক্সড কস্ট 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকা এটা হলো ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল রেট, এই ফিক্সড কস্টকে এ মেনশন করবো আমি, যে এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলেছিল, ওয়াই সমান এ প্লাস বি এক্স, এই ফর্মুলাটা ইউজ করতে বলছে, তাইলে এই ফর্মুলাটা লিখবো, কস্ট ফর্মুলা ওয়াই সমান এ প্লাস বি এক্স। এখানে এ হলো ফিক্সড কস্ট কত, 9,000 টাকা, বি হলো ভেরিয়েবল রেট কত, 5 টাকা, আর এক্স হলো প্রোডাকশন ইউনিট, ওয়াই হলো টোটাল কস্ট। তাইলে এর মান বসাবো, বির মান বসাবো, এক্স এর মান এখানে আর বসাবো না, এখানে এক্স এর মান কত সেটা বলে নাই, এই জন্য এক্স এর মান রেখে দিব। ওকে, এরপরে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা বলেছিল যে প্রোডাকশন ইউনিট যদি 2,500 হয় তাহলে টোটাল কস্ট কত হবে। ওকে, তাহলে এই যে এইবার এক্স এর মান বসাবো, ওই একই ফর্মুলা ইউজ করব, করে এক্স এর মান এখানে আমরা বসাই দিব কত, 2,500, তাহলে 5 × 2,500 সমান কত হবে, 12,500, তাহলে 9,000 আর 12,500 যোগ করলে 21,500 হবে টোটাল কস্ট। ঠিক আছে, তো এটা গেল। এরপরে 17 সালে একটা ম্যাথ আসছিল, এই ম্যাথটা খুব ভালো ম্যাথ, এটা একটু পড়ে নিন, ওই হাইলো মেথডেরই একই ম্যাথ, দেখে নিন। তারপরে জি। 18 সালে আসছে, দেখেন যে এখন যে অঙ্কটা বোঝাইলাম সেই অঙ্কটার মতোই, জাস্ট খালি অ্যামাউন্ট একটু চেঞ্জ দেওয়া আছে এবং মাস চেঞ্জ দেওয়া আছে। ঠিক আছে, এটা একই মেথড, এটা একটু পড়ে নিন। ওকে, তারপরে হলো 19 সালে এসেছিল, 19 সালে বলা আছে, এটাও হাইলো মেথড। এটা ভাইলো এটাও মেথড। ওয়াই সমান এ প্লাস বি এক্স দেখাইতে বলছে, এটাও করে নিন। ঠিক আছে, কন্ট্রিবিউশন মেথড এন্ড মিসিং অ্যামাউন্ট, তাহলে মিসিং অ্যামাউন্ট, এই মিসিং অ্যামাউন্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা একটু দেখে নিয়েন আপনারা, এটা নিয়ে আমরা এখন এত মাথা না ঘামাই এই অঙ্কটা। রিগ্রেশন মেথড থেকে সি পার্টের ম্যাথ আসবে, হাইলো মেথড থেকেও সি পার্টে আসে, রিকোয়ারমেন্ট বাড়ায় দেয়। হ্যাঁ, যেমন এই যে 17, 18, 19 যেগুলো দেখলাম এগুলো বি পার্টের আসছিল, আর 1 নাম্বার যে অঙ্কটা দেখলাম ওটা সি পার্টের ছিল। হ্যাঁ, তাইলে রিগ্রেশন অ্যানালাইসিসে দেখেন কোরিলেশন বের করতে হয় আর রিগ্রেশন ইকুয়েশন বের করতে হয়। কোরিলেশনের একটা সূত্র রয়েছে, এই সূত্রটা অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। আর রিগ্রেশনের কি আছে, এই যে রিগ্রেশনের দুইটা রিগ্রেশন আছে, একটা হলো এক্স অন ওয়াই, তাহলে এক্স সমান বের করতে হবে, এক্স সমান বের করার সূত্র হলো a2 প্লাস b2 * y, আর একটু হলো ওয়াই ওয়ান এক্স, তাইলে সেটা হলো ওয়াই সমান বের করতে হবে, ওয়াই সমান সূত্র হলো a1 প্লাস b1 * x। এখানে b1 বের করার দুইটি ফর্মুলা রয়েছে, একটি হলো r ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স, আরেকটি ফর্মুলা আমরা ম্যাথ করার সময় প্র্যাকটিস করবো, এটা দেখাবো এখানে। আর আরেকটা ফর্মুলা কি আমি বলে দিই, যে বি ওয়ান সমান এই যে এই অংশটা, উপরের টুকু ঠিকই থাকবে আর নিচে শুধুমাত্র এই অংশটুকু আসবে। ঠিক আছে, আর বি টু সমান এইটা আসবে, এই অংশটুকু আসবে উপরেটা। তো এই সূত্রটাও ইউজ করতে হয়, তো এগুলো আমরা ম্যাথে প্র্যাকটিস করার সময় দেখাই দিব। তাইলে এটা গেল, এগুলো ফর্মুলা গুলো একটু দেখে নিন। 16 সালে একটা ম্যাথ আসছিল, একটু একটু মডিফাই করা আছে, সেটা বলছে কোরিলেশন বের করতে বলছে, প্রফিট অন ক্যাপিটাল বের করতে বলছে, আর 32 কোটি টাকা যদি ক্যাপিটাল হয় তাহলে প্রফিট কত হবে সেটা বের করতে বলছে। ওকে, তো এই অঙ্কটা একটু দেখেন, তো এখানে ডেটা দেওয়া আছে, ক্যাপিটাল এবং প্রফিট দেওয়া আছে, এখানে এগুলো ডেটা দেওয়া আছে। তাহলে এই ডেটাগুলোকে আমরা ক্যাপিটালকে এক্স ধরবো, প্রফিটকে ওয়াই ধরবো। ঠিক আছে, তাইলে লেট ক্যাপিটাল ইজ এক্স অ্যান্ড প্রফিট ইজ ওয়াই। তাইলে টেবিল ফর ক্যালকুলেশনের জন্য এই যে একটা এরকম 5টি কলাম বিশিষ্ট একটা টেবিল করব, সেই টেবিলে ক্যাপিটাল কে এক্স নামে একটি কলাম দেব, এক্স স্কোয়ার নামে একটি কলাম থাকবে, প্রফিট ওয়াই নামে একটি কলাম দেব, ওয়াই স্কোয়ার নামে একটি কলাম থাকবে, এক্স ওয়াই নামে একটি কলাম থাকবে। তাইলে
এক্স ক্যাপিটাল যেগুলো আছে 5, 10, 15, 20, 25, এইটা আমরা কপি পেস্ট করে এখানে বসাই ফেলবো। এক্স স্কোয়ার মানে 5 কে স্কোয়ার করলে 25, 10 কে স্কোয়ার করলে 100, 15 কে স্কোয়ার করলে 100, 225, 20 কে স্কোয়ার করলে 400, 25 কে স্কোয়ার করলে 650, 625। ওয়াইটাও ঠিক ওইভাবে আমরা কপি পেস্ট করব, এখানে যেটা দেওয়া আছে কপি পেস্ট করে ফেলবো, করে এখানে বসাই দিব। ওকে, স্কোয়ার করব এটা, তাহলে এগুলোকে স্কোয়ার করে নিব। তারপরে এক্স ওয়াই মানে কি, এই যে 5 আর এই যে 3 গুণ করব 15 হবে, এখানে 10 আর এটা 4 গুণ করব 40 হবে। ঠিক এইভাবে সবগুলো করব। এখন সবগুলোকে যোগফল নামাই নিব, সামেশন এক্স সমান 75 হবে, সামেশন এক্স স্কোয়ার হবে 1375, সামেশন ওয়াই সমান হবে 45, সামেশন ওয়াই স্কোয়ার সমান হবে 557, সামেশন এক্স ওয়াই সমান হবে 865। ওকে, তাইলে এবার কোরিলেশন বের করতে বলছে। প্রথমে কোরিলেশনের সূত্রটা আমরা এখানে বসাই দিব, বসাই দিয়ে যার যার মান বসাই দিব। খেয়াল রাখবেন এখানে সামেশন এক্স এরপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া আছে, তার মানে সামেশন এক্স স্কোয়ারের মান না কিন্তু। তাইলে সামেশন এক্স এর মান 75, এই যে এইটা, এই 75 তার উপরে স্কোয়ার দিতে হবে। হ্যাঁ, ওয়াই এর ক্ষেত্রেও তাই, এখানে 45 তার উপর স্কোয়ার দিতে হবে। দিয়ে এটা ক্যালকুলেশন করবেন, 0.97 আসবে। খেয়াল রাখবেন কোরিলেশনের মান সবসময় 1 অথবা তার ছোট হবে, 1 অথবা তার ছোট। ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ মান 1 হতে পারে, কিন্তু এর 1 থেকে ছোট হয় সবসময়। তাহলে এটার মান যদি 1.07 বা 1.5 চলে আসে, তাহলে কিন্তু হবে না, আপনার ক্যালকুলেশনে কোথাও ভুল আছে। হ্যাঁ, এটার মান সবসময় 1 থেকে ছোট হয়। এটা মাইনাসের হতে পারে, প্লাসের হতে পারে। যদি প্লাসের হয় তাহলে আমরা এখানে লিখে দেব ফ্রম দি অ্যাবভ ক্যালকুলেশন আর সমান প্লাস 0.97, হেন্স দি কোরিলেশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট ইজ নিয়ারলি পজিটিভ, তাহলে এটা পজিটিভ। এরপর রিগ্রেশন অ্যানালাইসিস করতে বলছে কিসের উপর, প্রফিট অন ক্যাপিটাল। প্রফিট কে কি ধরছি, ওয়াই, তার মানে ওয়াই অন এক্স এর মান বসাইতে হবে। এই যে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস ওয়াই অন এক্স সমান কি, এটা করছিলাম, এটার সূত্র কি, ওয়াই সমান a1 প্লাস b1 ইন্টু এক্স। তাইলে a1 প্লাস b1 ইন্টু এক্স। এখন b1 বের করার সূত্রটা আমি বলে দিয়েছিলাম, যে এই যে কোরিলেশনের যে সূত্রটা রয়েছে উপরেরটা উপরেই লিখবো, আর নিচের প্রথম অংশটুকুর জন্য a1, আর যদি a2 বের করতে চাই তাহলে সরি b1, আর যদি b2 বের করতে চাই তাহলে দ্বিতীয় অংশটুকু আসবে। তাহলে এটা যেহেতু b1 বের করতে চাচ্ছি, নিচের প্রথম অংশটুকু আসলো। তো এটা ক্যালকুলেশন করব, করে রেজাল্ট আসলো 0.76। ঠিক আছে, a1 এর মান বের করার সূত্র হলো ওয়াই বার ইন্টু b1, ওয়াই বার মাইনাস b1 ইন্টু এক্স বার। তাহলে ওয়াই বারের মান কি, সামেশন ওয়াই ডিভাইডেড এন মাইনাস b1 এর মান এখানে বের হলো 0.76, আর এক্স বারের মান হলো সামেশন এক্স ডিভাইডেড এন। তো এটা ক্যালকুলেশন করলে -2.4 হবে। ঠিক আছে, তো এখন যার যার মান বসাই দেব। এখানে a1 এর মান বের হলো -2.4, আর b1 এর মান বের হলো 0.67, এক্স এর মান দেওয়া নেই। তো এটাই বের করতে বলছিল এখানে। কি বলছিল, যে রিগ্রেশন অ্যানালাইসিস ইকুয়েশন অফ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। ঠিক আছে, প্রফিট অন ক্যাপিটাল। আর 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ক্যাপিটাল 32 কোটি হলে প্রফিট কত হবে, তার মানে এক্স এর মান দেওয়া আছে। তাহলে এক্স এর মান আমরা এই ইকুয়েশনে বসাই দিব। এই যে ইফ ক্যাপিটাল ইজ 34 crore দেন প্রফিট উইল বি কত, এই যে এক্স এর মান 32 বসাই দিলে কত হবে, এটা ক্যালকুলেশন করলে 21.92। এটা প্রফিটকে আমরা লাখ টাকায় লিখেছিলাম, তার মানে এখানে লাখ টাকা লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারলেন? শারমিন জি বুঝতে স্যার, পারছে? বুঝতে পারছি। জি ভাইয়া, পারছি। এগুলো আগে করছিলাম তো, প্রিলিমিনারিতে করা হয়েছিল। আচ্ছা, তাইলে এই অঙ্কগুলো দেখে ফেলেন, রিগ্রেশন ইকুয়েশনের অঙ্কগুলো দেখে ফেলেন। স্ট্যান্ডার্ড এটাতে ডিভিয়েশন দিয়ে বেশি আসে। হ্যাঁ, এটা থেকে স্ট্যান্ডার্ড, থাকবে একটা না? এখান থেকে থাকবে একটা, তবে এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে বেশি আসে। হ্যাঁ, এই অঙ্কগুলো একটু দেখেন ভালো করে, এখানে ওইটাও দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন ভালো করে। এই যে যে অঙ্কটা দেখাইলাম সেই অঙ্কটার মতোই 19 সালে আসছিল একটা অঙ্ক। ঠিক আছে, এরপরে স্ক্যাটার গ্রাফ মেথড, স্ক্যাটার গ্রাফ মেথডটা একটু দেখেন।
স্ক্যাটার গ্রাফ ম্যাথড একটা প্রিভিয়াস ইয়ারের ম্যাথই দেখাই দেই নাকি? আছে? নেই। আচ্ছা, স্ক্যাটার গ্রাফটা দেখাই দিই। তো এখানে ফ্রম দি ফলোইং ডেটা ডিটারমাইন টু রিগ্রেশন লাইন অ্যান্ড ড্র এ গ্রাফ। তাহলে দুইটা রিগ্রেশন দেখাইতে বলছে। এখানে রিগ্রেশন যখন দুইটা দেখাইতে বলবে, একটা হলো এক্স অন ওয়াই মানে এক্স সমান বের করতে হবে, আর একটা ওয়াই অন এক্স মানে ওয়াই সমান বের করতে হবে। ঠিক আছে, এরকম দুইটা রিগ্রেশন দেখাতে হবে। তাহলে রিগ্রেশন অ্যানালাইসিস এখন এতক্ষণ পর্যন্ত আমরা শিখে আসলাম, তারপরেও দেখি। তো এখানে এজ কে ধরবো এক্স আর ইনকাম কে ধরবো ওয়াই। তাহলে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই কলামগুলো নিব, তারপরে ভ্যালু অফ ওয়াই এবং ভ্যালু অফ এক্স এই কলামগুলো একটু পরে বের করবো। আগে এখানে আমরা এই 5টি কলামে কাজ করে ফেলবো। তাহলে এজ এর যেগুলো আছে কপি পেস্ট করব, ওয়াই এর ইনকাম যেগুলো আছে সেগুলো কপি পেস্ট করব। এক্স ওয়াই হলো এই যে এই দুইটা গুণ করব, করলে এটা বের হবে, এই দুইটা গুণ 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 করলে এটা বের হবে। হ্যাঁ, এরপর এক্স স্কোয়ার মানে কি, 25কে স্কোয়ার করতে হবে, 28কে স্কোয়ার করলে, তারপর 35কে স্কোয়ার করলে, তারপর 42কে স্কোয়ার করবো, তারপর 50কে স্কোয়ার করবো, এগুলো হবে। ওয়াই স্কোয়ার মানে কি, 10কে স্কোয়ার করতে হবে, 12কে স্কোয়ার করতে হবে, 15কে স্কোয়ার করতে হবে, 20কে স্কোয়ার করতে হবে, 27কে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো এগুলো সব সামেশন বের করে নেব। করে নিলে আমাদের রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই ওয়ান এক্স প্রথমে বের করে নেব। ওয়াই সমান এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু এক্স। বি ওয়ান বের করার সূত্র ওই যে আমরা কোরিলেশনের যে অর্ধেক অংশের সূত্র শিখাই দিলাম, ওইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে নেব। বি ওয়ান এর মান বের হলো 0.66, আর এ ওয়ান এর মান হলো ওয়াই বার ইন্টু মাইনাস বি ওয়ান ইন্টু এক্স। তাহলে সামেশন ওয়াই ডিভাইডেড এন আর সামেশন এক্স ডিভাইডেড এন, এটা ক্যালকুলেশন করলে -6.96 আসে। ওকে, এটা মান এখানে বসাই দিব, বসাই দিয়ে এটা হলো ওয়াই অন এক্স। এরপরে হলো এক্স অন ওয়াই। এক্স অন ওয়াই মানে এক্স সমান বের করতে হবে এ টু প্লাস বি টু ইন্টু ওয়াই। বি টু এর মান এই যে দেখেন শেষের অংশ, এখানে কিন্তু ওয়াই মাইনাস সামেশন ওয়াই স্কোয়ার ডিভাইডেড এন আসছে। ঠিক আছে, তো এইটা ক্যালকুলেশন করব। এরপরে এ টুর মান হলো সামেশন এক্স বার মাইনাস বি টু ইন্টু সামেশন ওয়াই এর মান। তাহলে এটা করলে এটা 11.14 আসে, আর এটা আসে 1.48। তো এগুলো মান বসাই দেব। বসাই দিয়ে এইবার আমাদের যে কাজটা করতে হবে, প্রথম কি লিখছি আমরা, যেহেতু এই যে লাইন করতে বলছে এবং ড্র গ্রাফ করতে বলছে, তাহলে এর জন্য আমাদের স্ক্যাটার স্ক্যাটার ডায়াগ্রাম বলতে পারে বা স্ক্যাটার গ্রাফ বলতে পারে। হ্যাঁ, তো এই জন্য এগুলোতে ভ্যালু অফ ওয়াই লাগবে। তাহলে ওয়াই এর যে এই যে আমরা ফর্মুলা পাইলাম, ওয়াই সমান যে ফর্মুলাটা পাইলাম এইটা, ঠিক আছে, এই ফর্মুলাটাই আমরা এখানে লিখবো। লিখে এক্স এর মান, এক্স এর জায়গায় মান এই যে 25 বসাই দেবো। বসাই দিলে দিয়ে ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা আসবে। তারপরে এক্স এর জায়গায় 28 বসাই দিলে ক্যালকুলেশনটা করলে এটা আসবে। তারপরে এক্স এর জায়গায় 35 বসাইলে এটা আসবে, এক্স এর জায়গায় 42 বসাইলে এটা আসবে, এক্স এর জায়গায় 50 বসাইলে এটা আসবে। এটা গেল। তারপরে আমরা ওয়াই সমান আরেকটি ফর্মুলা পেয়েছি, তাই না? ওয়াই সমান একটি ফর্মুলা পাইছি, এই যে ওয়াই সমান এই ফর্মুলাটা পাইলাম, তাই না? এই ফর্মুলা এখানে ওয়াই এর মান বসাইলে আমাদের যা যা মান চলে আসবে। তাইলে ওয়াই এর মান যদি আমি 10 বসাই, তাইলে এই রেজাল্টটা আসবে। ঠিক আছে, তারপরে ওয়াই এর মান 12 বসাইলে এই রেজাল্টটা আসবে, ওয়াই এর মান 15 বসাইলে এই রেজাল্ট আসবে, ওয়াই এর মান 10 বসাইলে এই রেজাল্ট আসবে। কোথায় বসাবো? ওই ফর্মুলাতে, ওয়াই এক্স সমান যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতে বসাবো এটা। হ্যাঁ, তো এগুলো আসবে। তো হয়ে গেল, আমাদের ভ্যালু হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? গ্রাফ তৈরি করতে হবে। তাহলে গ্রাফটা কিভাবে তৈরি করব একটু দেখে নেন। গ্রাফটা আর একটু জুম করে দিই। তাহলে এই যে এইটাকে এক্স ওয়াই ধরবো, এখানে সর্বোচ্চ ভ্যালু আমাদেরকে 50 পর্যন্ত দেওয়া আছে। তাহলে এটা 0, 25 থেকে শুরু করব, 30, 35, 40, 45, 50, মানে প্রতি 5 ঘর পর পর 5 করে বাড়াবো। ওকে, আর উপরে আমাদের ভ্যালু আছে সর্বোচ্চ 30। কত? আমাদের ওয়াই এর ভ্যালু কত আছে প্রশ্নে? ওয়াই এর ভ্যালু সর্বোচ্চ 27 আছে। ঠিক আছে, তাহলে 27 থেকে শুরু করব। তাহলে আমরা এটা এইদিকে ও ওয়াই দেবো। তাহলে এখানে 5 থেকে শুরু করি। তাহলে 5, 30 পর্যন্ত 10, হলেই হবে। 15, 20, 25, 30। তাহলে 30 পর্যন্ত দিলাম। এইবার আমাদের প্রথম যে ইয়াগুলো আছে, এই যে এক্স এর মান যেটা আসলো, এক্স এর মান, হ্যাঁ, এক্স এর মান 25.94। তাহলে 25.94, এখানে 25, এইটা এদিকে কত হবে?
25 সোজা এটা কত আসছে দেখেন তো, এটা এক্স এর ভ্যালু কত 25 আর ওয়াই 10, তাই না? তাইলে জি। এই যে জি স্যার। 25 এই 10 পর্যন্ত উঠতে হবে, এই এখানে উঠতে হবে, উঠে 10-এর রেখাতে উঠে এইটা 25-এর যে ভ্যালুটা আসলো, এইটা নতুন যে ভ্যালু আসলো কত আসলো 25 9.4 চুরানব্বই। তাইলে 25 থেকে একটু আগে এদিকে বেশি দিয়ে দিতে দিতে হবে। হবে, মানে এটা একটা ডট দিতে হবে। এরপরে 30, পরেরটা আসছে কত 30, এক্স এর ভ্যালু যদি 28 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে 28.9 12, ঠিক আছে? 12। 12, 12 হলে এটার ভ্যালু কত হচ্ছে 28.90। তাহলে আমরা এই যে সোজা 28 সোজা উঠবো এখান থেকে, এইটা হলো 28, 28 সোজা এই পর্যন্ত উঠবো, উঠে এটা ভ্যালু কত বা 28.90 এখানে বসাই দেব, ঠিক আছে? দিয়ে এইভাবে দেবো, তো প্রত্যেকটা এইভাবে দিয়ে এক্স এরটা শেষ করব, তারপরে ওয়াই এরটাও ঠিক ওইভাবে শেষ করব, করে এই যে কোনটা এক্স কোনটা ওয়াই সেটা করলাম, এক্স এর ফর্মুলাটা এখানে লিখে দিতে হবে, ওয়াই এর ফর্মুলাটাও এখানে লিখে দিতে হবে, দিয়ে এই কাজটা করে দিতে হবে। তো এটাই ছিল এই কাজের কাজ, ঠিক আছে? তো এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা। ম্যাথ গুলো একটু দেখেন, সহজ আছে, ঠিক আছে? অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং খুব সহজ একটা সাবজেক্ট, এইটা উম কঠিন নয়, এটাতে এ প্লাস পাওয়া খুব ইজি, ঠিক আছে? এইটা গেল। আমরা তাইলে 2 নাম্বার চ্যাপ্টারটা একটু দেখতে পারি। 2 নাম্বার চ্যাপ্টার কস্ট অ্যালোকেশন। কস্ট অ্যালোকেশন এই চ্যাপ্টারটাও খুব ভালো চ্যাপ্টার, এখান থেকে ম্যাথ আসে, হ্যাঁ এখান থেকে সি পার্টে ম্যাথ আসে, এটা খুব ভালো চ্যাপ্টার, ঠিক আছে? কস্ট অ্যালোকেশনে এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা এতটা ইম্পর্টেন্ট নয়, দেখে নিন এগুলো। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা এখানে রিপিটেড মেথড এবং ডিরেক্ট মেথড এই ম্যাথগুলো খুব বেশি আসে, ঠিক আছে? তো রিপিটেড মেথড আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে শুরু করি। 14 সালের যে কোশ্চেনটা আসছিল সেটা দেখবো, হ্যাঁ। এটা বলা আছে, ইন এ ম্যানুফ্যাকচারিং কনসার্ট দেয়ার আর 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট এন্ড 2 সাপোর্ট ডিপার্টমেন্টস। তাইলে ডিউরিং এ পিরিয়ড ফ্যাক্টরি ওভারহেডস অফ দি 4 ডিপার্টমেন্ট ওয়ার অ্যাজ ফলো: প্রোডাকশন ডিপার্টমেন্ট এ সমান 40,000 টাকা, বি সমান 50,000 টাকা, সাপোর্ট ডিপার্টমেন্ট এম সমান 14,250, এন সমান 11,400। দ্য এক্সপেন্সেস অফ সাপোর্ট ডিপার্টমেন্ট অ্যাজ অ্যালোকেটেড অ্যাজ আন্ডার। তাইলে দেওয়া আছে সাপোর্ট ডিপার্টমেন্টকে অ্যালোকেট করতে হবে, এম যখন অ্যালোকেট করব তখন এ কে দিব 50%, বি কে দিব 30% এবং এন কে দিব 20%। আর যখন এম কে অ্যালোকেশন করব তখন এ পাবে 35%, বি পাবে 40% এবং এম পাবে 25%। প্রিপেয়ার ডিস্ট্রিবিউশন সামারি আন্ডার রিপিটেড মেথড, ঠিক আছে? কি মেথড? রিপিটেড মেথড। তাইলে রিপিটেড মেথডে ডিস্ট্রিবিউশন সামারি তৈরি করতে বলছে। তাইলে ডিস্ট্রিবিউশন সামারি রিপিটেড মেথড মানে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেথড, তাইলে তাইলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেথড আন্ডার রিপিটেড করব। তাইলে প্রথমে আমরা ওভারহেড ডিস্ট্রিবিউশনটা করে নেব, সেটা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিব। 40,000, 50,000, 14,250, 11,400। তাহলে 40, 50, 14,250, 11,400, টোটাল হলো 1,15,650। ওকে, এখন এইটাকে এই যে এম ডিপার্টমেন্টে 14,250 এবং এন ডিপার্টমেন্টে 11,400, এগুলোকে ডিস্ট্রিবিউট করে এ বি এই দুটার মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, তো দিতে গেলে যখন এম কে আমি ডিস্ট্রিবিউট করব তখন এর কিছু অংশ আবার এন এর মধ্যে চলে যায়, আবার এন কে যখন ডিস্ট্রিবিউট করব তখন কিছু অংশ এন এর মধ্যে চলে যায়। তো এম এন এর মধ্যে যেগুলো চলে যাবে এগুলোকে আবার বের করে নিয়ে আসতে হবে, বারবার চলে গেলে বারবারই বের করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই এ এবং বির মধ্যে ঢুকাই দিতে হবে। এই ঢুকাই দেওয়ার
বিষয়টাই হলো বারবার যেহেতু আসছে এই জন্যই রিপিটেড মেথড এগুলো। ঠিক আছে, তো এইখানে আমরা রেশিও লিখেছি, দেখেন ডিপার্টমেন্ট এম সমান একটা রেশিও লিখেছি অ্যালোকেশন। তো রেশিওটা কিভাবে করছি, 50%, 30% আর 20%, এইটাকে আমরা শূন্য এবং পার্সেন্টেজ উঠাই দিয়েছি, তাহলে 5, 3 আর 2 আছে, তাহলে এইটা কি অনুপাত করে নিছি 5, 3 আর 2। তো 5:3:2, তাহলে এই অনুপাতের যোগফল কত হবে 10। এই যে প্রথমে আমরা এম ডিপার্টমেন্টকে ভাগ ডিস্ট্রিবিউট করব, তাহলে এম ডিপার্টমেন্ট এখানে মাইনাস করে ফেললাম। ঠিক আছে, এম ডিপার্টমেন্টের ভ্যালু কত আছে 14,250, সেটা মাইনাস করে ফেললাম। এই 14,250 কে 10 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণন করব, করলে 7,125 টাকা হবে এ। এরপর 14,250 কে 10 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, করলে 4,275 টাকা হবে বি। এরপরে 14,250 কে 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, করলে রেজাল্ট আসবে কত 2,850 এন এর আসলো। এখন খেয়াল করে দেখেন যে এন এ কিন্তু আগে 11,400 ছিল, আর নতুন করে 2,850 আসলো, টোটাল যোগ করলে কত হলো 14,250। এই 14,250 কে এবার আবার আমরা কি করে দেব, নীল করে দেব, মানে এন কে ফাঁকা করে দেব। তো এন কে ফাঁকা করে দেওয়ার জন্য এন এর যে অনুপাত রয়েছে 35, 40 আর 25, তো এই 35, 40 আর 25 আগেরটা যেরকম শূন্য আর পার্সেন্টেজ বাদ দিলে হয়ে গেছে। এইখানে কিন্তু আমরা প্রত্যেকটার মধ্যে শূন্য আর পার্সেন্টেজ নাই, প্রত্যেকটার মধ্যে পার্সেন্টেজ আছে বাট শূন্য নাই। তাইলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা শূন্য করার জন্য আমরা ডাবল করে নিতে পারি। তাহলে এটা কত হবে, 35-এর ডাবল 70, 40-এর ডাবল 80, 50-এর 25-এর ডাবল 50। তাহলে এবার শূন্য আর পার্সেন্টেজ বাদ দিলে এটা 7 হবে, এটা 8 হবে, এটা 5 হবে, তাহলে অনুপাত হবে 7:8:5। অনুপাতের যোগফল কত 7, 8, 5 যোগ করলে কত হয় 20। তাইলে এই 14,250-কে 20 দিয়ে ভাগ করব, 7 দিয়ে গুণন করব, 4,988 টাকা হবে। 14,250-কে 20 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণন করব, 5,700 হবে। 14,250-কে 20 দিয়ে ভাগ করব, তারপরে 5 দিয়ে গুণন করব, করলে 3,565 টাকা হবে। ওকে, তাহলে গেল এন ডিপার্টমেন্ট নেল করলাম, বাট এম ডিপার্টমেন্ট কিন্তু আগের পর্বে নেল করেছিলাম, কিন্তু এই পর্বে আবার এন কে নেল করতে গিয়ে এখানে আবার চলে আসলো। তাইলে এখানে চলে আসলো মানে কি এটাকে আবার ফাঁকা করতে হবে। তাইলে 3,562 টাকাকে মাইনাস করে দিব, এখানে আবার এটা নীল করে দিব। তাহলে এম ডিপার্টমেন্টের যে অনুপাত আছে সেইভাবে এটা এই অনুপাতে হারে 10 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করলে এটা, 10 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে এটা, 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে এটা হবে। ওকে, এবার আবার এন এ চলে আসলো। এন এ আসলে তাহলে এন কে আবার নীল করে দিব 712 টাকা, এন এর অনুপাত আরে এভাবে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আবার এম এ চলে আসবে 178 টাকা। 178 টাকাকে আবার নীল করব, নীল করলে এখানে আসে এইটাকে আবার এম এর অনুপাত দ্বারা ভাগ করে দিব, দিলে এখানে 36 টাকা আসে। তো এই 36-কে আবার এন এর অনুপাত দিয়ে নীল করে দিব, দিয়ে এখানে 9 টাকা আসে। এখন এই 9 টাকাকে নীল করতে গিয়ে দেখেন যখন একদম ছোট হয়ে যাবে তখন আমরা ক্লোজ করে দিব। তো এটাকে আরো যদি করতে চাই পয়েন্ট পয়েন্ট আসতেই থাকবে, তো পয়েন্ট পয়েন্ট আসাচ্ছে আমরা একবারে ক্লোজ করে দিব। যেহেতু এখানে 9 টাকা আছে, এই 9 টাকাকে 10 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণন করলে কত আসবে 4.5 আসবে এখানে। আর 3 দিয়ে গুণন করলে আরো কম আসবে, এখানে একটা রেজাল্ট আসবে, আবার এখানে একটা পয়েন্ট সামথিং আসবে। তো এইখানে আর ঝামেলা না বাড়াতেছে, এখানে আমরা সরাসরি প্রথম অনুপাতটা তো একটু বড়, তাইলে এখানে 5 দিয়েছি, আর দ্বিতীয় অনুপাতে এখানে 4 দিয়েছি। তো এখানে এই দুইটা সমান করে ভাগ করে দিয়ে, সমান না মানে তাদের অনুপাত অনুযায়ী একটু ভাগ করে দিয়ে এখানে ক্লোজ করে দিব, আর এখানে বাড়াবো না। তাইলে এখানে এম এবং এন দুইটাই নীল হয়ে গেল। আর এই পাশে এ ডিপার্টমেন্টের টোটাল যোগ করলে 54,250, বি ডিপার্টমেন্টের টোটাল যোগ করলে 61,400 টাকা। তাইলে এইটাই ছিল রিপিটেড মেথডের ম্যাথ। ঠিক আছে, এই ধরনের এই ম্যাথটুকু যদি আসে, এইটুকু যদি আসে, এটা বি পার্টের ম্যাথ আসবে, এটা সি পার্টে আসবে না। ঠিক আছে, পরের অঙ্কগুলো দেখেন, এটা ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে সরাসরি ইয়া করে ফেলবেন, সরাসরি ডিস্ট্রিবিউট করা যায় ডিরেক্ট মেথডে। যেমন এক্স কে যখন ডিস্ট্রিবিউট করবেন 20, 40 এবং 40, এই যে এ বি সির মধ্যে ডিস্ট্রিবিউট করবেন, দেখেন এটার অংশটুকু আর
এক্স এর মধ্যে যাচ্ছে, ওয়াই এর মধ্যে যাচ্ছে না। তার মানে কি, মানে যখন এই 2800 টাকা নীল করব তখন এ বি সির মধ্যে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। আবার ওয়াই এর যে এই যে 5600 টাকা আছে তখন এ বি সির মধ্যে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। তার মানে এখানে আর আসতেছে না। তো এইটা হলো ডিরেক্ট মেথড, মানে একবারে ভাগ করে দিলে শেষ হয়ে যাচ্ছে, এটা হলো ডিরেক্ট মেথড। তো এখানে করে ফেলছে, দেখেন এই যে 2800 কে নীল করে দিছে রিপিটেড মেথডের মতো। এক্স এর অনুপাত কত দেওয়া আছে, 20, 40 আর 40। তাহলে এটা অনুপাত করলে 2:4:4 হয়, তাহলে 2:4:4। এইটা এই যে 2800 কে 2, 4 আর 4 যোগ করলে 10 হয়। 10 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে গুণ করবো 560, 10 দিয়ে ভাগ করবো 4 দিয়ে গুণন করবো 1120, 10 দিয়ে ভাগ করবো 4 দিয়ে গুণন করবো 1120। ঠিক আছে। এরপর ওয়াই ডিপার্টমেন্টে কত, 5600 রয়েছে, 5600 নীল করে দেবো। এই অনুপাতে কত, 30, 40 আর 30। তাহলে এটার অনুপাত কত হবে, 3:4:3। ঠিক আছে। তো এটা হবে, তাহলে এইটা ভাগ করে দিলে হয়ে যাবে। তো ভাগ করে দিয়ে এগুলো যোগ করে ফেলবেন। ঠিক আছে, যোগ করলে হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল 17 সালের অঙ্কটাও খুব সহজ অঙ্ক। এটা রিপিটেড মেথড। ঠিক আছে, যখন এক্স এর কোনো অংশ ডিস্ট্রিবিউট করে দিবেন, সেই অংশটা যদি ওয়াই এর মধ্যে চলে যায় তাহলে রিপিটেড মেথড। ঠিক আছে, তাহলে এটা করে ফেলবেন। এটা রিপিটেড মেথডে রয়েছে সিমultaneous মেথড। সিমultaneous মেথডটা একটু দেখেন, এই মেথডটা অনেকটা রিপিটেড মেথডের মধ্যেই। তাইলে রিপিটেড মেথড আছে, তারপরে সিমultaneous মেথডটা কিভাবে করতে হয় দেখেন। সিমultaneous মেথডে টোটাল কস্ট অফ এক্স ডিপার্টমেন্টকে এ ধরবো, টোটাল কস্ট অফ ওয়াই ডিপার্টমেন্টকে বি ধরবো, ধরে অ্যাকর্ডিং টু ইকুয়েশন এ, এই যে দেখেন এর মান কত, ওয়াই ডিপার্টমেন্টকে এ ধরলাম, এক্স ডিপার্টমেন্ট সরি এক্স ডিপার্টমেন্টকে এ ধরলাম এবং ওয়াই ডিপার্টমেন্টকে বি ধরলাম। তাহলে এক্স ডিপার্টমেন্ট কত আছে, 18,000। এই 18,000 এর কিছু অংশ, কত অংশ, 10% ওয়াই এ যাবে। তাইলে এটা কিভাবে লিখতে পারি, অ্যাকর্ডিং টু ইকুয়েশন এ সমান 18,000 প্লাস 20% অফ বি, মানে এ এক্স ডিপার্টমেন্টে কত আসবে, এই যে ওয়াই ডিপার্টমেন্টের 20% আসবে, এই জন্য 20% অফ বি, মানে ওয়াই ডিপার্টমেন্টের 20% আসলো। ঠিক আছে। আবার ওয়াই এর মান কিন্তু আবার কত হবে, এক্স ডিপার্টমেন্টের 10% যাবে। তাইলে এইটা এইভাবে দেব। তাইলে কিভাবে দেব, অ্যাকর্ডিং টু ইকুয়েশন এ সমান 18,000 প্লাস 20% অফ বি। তাইলে এটাকে 20% অফ বি, 20% উঠাই দিলে 0.20 হবে, এর সাথে বি গুণন হবে। ঠিক আছে, এবং বি সমান হবে, বির মান কত দেওয়া আছে, 24,000 দেওয়া আছে, তাই না। এই যে 24,000, ওয়াই এর মান 24,000। তাহলে 24,000 প্লাস 10% অফ এ। ঠিক আছে, তাইলে 24,000 প্লাস 10% অফ এ সমান কত হবে, 10% উঠাই দিলে 0.10 এ হবে। তাহলে এইটাকে 1 নাম্বার রিকোয়ারমেন্ট, এটাকে 2 নাম্বার রিকোয়ারমেন্ট। তাহলে পুটিং দি ভ্যালু অফ বি ইন দি ইকুয়েশন 1, তার মানে বি এর মান ইকুয়েশন 1 এ বসাই দেন। অর্থাৎ এখানে এই যে বি এর মান কত আসলো, 24,000 প্লাস 0.10 এ, এইটার মান এখানে, এই যে এখানে যে বি রয়েছে, ঠিক আছে, এই বির এখানে বসাই দেন। বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করলে এটা 4800 হবে। এটা 0.20 সাথে 0.10 গুণ করলে 0.02 এ হবে। ওকে, তো এই দুইটা যোগ করবেন, যোগ করলে 22,800 হবে। আর এ থেকে 0.02 এ বাদ দিতে হবে। তাহলে এখানে একটা সিঙ্গেল এ আছে, মানে 1 আছে। ঠিক আছে, এই জন্য এ মাইনাস 0.02 এ সমান হবে 0.98 এ। তাহলে কত, 22,800। তাহলে এই পাশে গুণন অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হবে। 22,800 কে 0.98 দ্বারা ভাগ করলে 23,266 টাকা হয়। তাহলে এর মান বের হলো। এবার এর মান 2 নাম্বার ইকুয়েশনে বসাইলে বির মান বের হয়ে যাবে। তাহলে এর মান 2 নাম্বার ইকুয়েশনে কত, এই যে এর মান 23,266 টাকা, এটা বসাই দিব এখানে। বসাই দিলে রেজাল্ট বের হয়, বির মান কত বের হচ্ছে, 26,326 টাকা। তাইলে সামিট লিমিটেড, এইটা ওভারহেড ডিস্ট্রিবিউশন আন্ডার সিমultaneous মেথড। ওভারহেড ডিস্ট্রিবিউশনটা সিমultaneous মেথডে করবেন। তো কিভাবে করবেন দেখেন, এই যে এক্স ডিপার্টমেন্টে কত আসলো, প্রথম ওভারহেড যেটা দেওয়া আছে 48,000, 56,000, 30,000, 18,000 এবং 24,000, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা উঠাই ফেলবো। ওকে, তারপরে এক্স ডিপার্টমেন্টে, তাহলে এর মান কত বের হয়েছিল, 23,266 টাকা, এটা বসাবো। 23,266 টাকা বসায় এইটার পার্সেন্টেজ অনুযায়ী, এটা যে অনুপাত দেওয়া আছে
কত 20%, 40%, 30% এবং 10%, এটা কত হবে 2:4:3:1 এই অনুপাত হারে ভাগ করে দেব, অথবা সরাসরি পার্সেন্টেজ করতে পারেন। 23,266 এর 20% হবে এইটা, 40% হবে এইটা, 3%, 30% হবে এটা, 1% হবে এটা। ঠিক আছে, এটা করে দিলেন, করে দিয়ে মান বসাই দিলেন। এরপরে কি হলো দেখেন, এখানে এই 24, আচ্ছা এইটা গেল। এরপরে নিচের লাইনে ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে 26,226। তাইলে এখানে 26,226 মাইনাস করে দেন, এটা এটা নীল করে দিতে হবে। দিয়ে এইটারও এই পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করে দিতে হবে। কোনটা? 40%, 20%, 20%, 20%, এটা ভাগ করে দিবেন। তাইলে ভাগ করে দিলে এগুলো সবগুলো বসলে খেয়াল করে দেখেন, এখানে 18,000 প্লাসের 5,266, এটাও প্লাসের, আর মাইনাসের আছে 23,266। তাইলে এখানে প্লাস মাইনাস করলে জিরো রেজাল্ট আসে। এখানে দেখেন 24,000 প্লাসের 2,326 টাকা, এটাও প্লাসের, আর এখানে 26,326, এটা মাইনাসের। তাইলে তিনটা যোগ বিয়োগ করলে এটা জিরো আসে রেজাল্ট। ঠিক আছে, এক্স ওয়াই জিরো হয়ে গেল সিমুলটানিয়াস মেথডে, আর এইগুলোর যোগফল করলে আমাদের টোটাল ওভারহেড বের হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল সিমultaneous মেথডের অঙ্ক। তো সিমultaneous মেথডে আরো কিছু অঙ্ক আছে, সিমultaneous মেথডটা ইম্পর্টেন্ট আছে, এইটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, ওভারহেড রিকভারি রেট আছে, এগুলো অন্য একটি চ্যাপ্টারে আছে, এগুলো খুব সহজ চ্যাপ্টার, এগুলো দেখে নিন, এগুলো বি পার্টের ম্যাথ। হ্যাঁ, এগুলো দেখে নেবেন একটু, ওভারহেড রিকভারি মেথড, এগুলো খুব সহজ এই মেথড গুলা। ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টারও শেষ হলো। আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টারটাও শেষ করব। তো আমরা আপনারা একটু 10 মিনিট পরে জয়েন করেন আবার। হ্যাঁ, 10 মিনিট পরে আবার আসেন। ওকে স্যার। ওকে।